আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। কি অবস্থা সবার? আশা করছি আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছেন। আমিও মোটামুটি ভালো আছি। গলাটা ভেঙে যাওয়ার কারণে ভয়েস ওভার করতে ভালোই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আসলে এটা তো করতেই হবে, অলরেডি কালকে গ্যাপ হয়ে গেছে। ভিডিওতে আসলে তেমন কোনো ভিউ নেই, যার জন্য আমার কোনো ভিডিওই আপলোড করতে ইচ্ছা করছে না। তারপর ভাবলাম যে না, আসলে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আল্লাহ পাক যদি চায় তাহলে অবশ্যই সফলতা কোনো একদিন আসবে। তো সব কিছু আল্লাহ তাআলার উপর সঁপে দিয়ে চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা ছিল মধ্য দুপুরের একটা ভিডিও। তো দেখেন, সকালে নাস্তা বা কাজকর্ম সবই শেষ। এখন মেয়ে বলছিল দুধ চিনি দিয়ে একটু টোস্ট খাবে। তো এই যে একটু টোস্ট আর 3 পিস 4 পিস পাউরুটি ছিল, সেগুলো নিয়েছিলাম। সাথে একটা কমলা নিলাম। তো মেয়ে বসে বসে হচ্ছে একটু খেয়ে নিচ্ছিলাম। আর ইদানিং আমি অনেক বেশি ব্যস্ত। দেখা যায় কি, ভোরবেলা উঠে কোনো কাজই ঠিকমতো করতে পারি না। বাবুকে নিয়েই হচ্ছে বের হতে হয় স্কুলের জন্য। আর এসে আসলে আগে তো টিফিন টাইমে চলে আসতাম, বাট এখন যেহেতু ছোট একটা বিজনেস আমি স্টার্ট করে দিয়েছি, চাইলেও টিফিন টাইমে আসতে পারছি না। ওই টাইমেও স্কুলেই থাকতে হয়। ভাবিদের বিভিন্ন জিনিসপত্র দেখায়, তারাও আসলে দেখে, যার যেটার আগে সে সেটা নেয়। তো খুবই ছোট পরিসরে শুরু করেছি, আর টুকটাক একটা দুইটা সেলও করতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই তো আল্লাহ পাক চাইলে কোনো একটা দিন অবশ্যই সফল হব। তো কঠিন কঠিন ধৈর্য আর কঠিন পরিশ্রম দুইটাই আসলে আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি। চেষ্টা করি তো সবকিছু মানে সঠিকভাবে মেনটেন করার। তো এই সবকিছু সঠিকভাবে মেনটেন করতে যেয়ে আর সবকিছু আসলে হচ্ছেও সঠিকভাবে, তবে আমার কোনো যত্ন হচ্ছে না। আমার টোটালি শরীরে কোনো রেস্ট নেই। কত যে ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি। তো ভাবছি আপনাদের সাথে একদিন একটা রুটিন শেয়ার করব, কারণ আমি একজন মা, একজন ওয়াইফ। তো আমার হাজবেন্ডের প্রতি যেমন দায়িত্ব আছে, সন্তানদের প্রতিও দায়িত্ব আছে। আমার একটা ছোট্ট সংসার, এই সংসারের প্রতি আমার দায়িত্ব আছে। রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চাদের খাওয়ানো, বাচ্চাদের খাবার তৈরি করা, গোসল করানো, নিজের গোসল, নামাজ আদায় করা, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, ছোট্ট বিজনেসটা অপারেট করা, সবকিছু মিলিয়ে আমার দিনকাল কেমন যাচ্ছে এটার উপরে একদিন একটা ভিডিও তৈরি করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগা যেমন তেমন অনেক কিছুই আপনারা শিখতে পারবেন, যেমনভাবে প্রতিনিয়ত আমিও আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। মধ্য দুপুর থেকে ভিডিও শুরু করলেও ভিডিওটা কিন্তু আমি হচ্ছে কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার বাচ্চারা এত বেশি জ্বালায়। একটা ভিডিও করেছি, ধরেন কোনো আরেকটা ভিডিও হয়তো তার পরের দিন করি, অথবা 2 3 4 5 ঘন্টা পরে যেও করি, এমনও হয়। তো দেখেন, ওই যে হচ্ছে প্রায় 11টা 11:30টার দিকে ওই ভিডিওগুলো শ্যুট করেছিলাম। এরপর কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো বিকালবেলা দেখেন এই যে এগুলো হচ্ছে রোদে দিয়েছিলাম, ভাবলাম এগুলো তুলে নেই। আর একটু গাছের মানে পানি দিচ্ছিলাম, আর ওই গাছগুলোর মাটি একটু নরম করার জন্য দেখা যায় যে ওইগুলাতেও পানি দিয়ে রাখছিলাম, অন্যান্য কোনো মানে গাছ হচ্ছে দিতে পারবো। আর এই যে এদিকে দেখেন মরিচ রোদে দিয়েছিলাম, তো এখন হচ্ছে এগুলো সব তুলে নিয়ে যাব। আর এই যে গাছটা, আর এই যে আমার এই একই টব দুইটা দেখতে, দুইটার মধ্যে মানি প্ল্যান্ট ছিল। তো ভাবলাম যে মানি প্ল্যান্ট, দুইটার মানি প্ল্যান্ট তুলে একটাতে হচ্ছে নিয়ে চলে আসি, আর একটা হচ্ছে টব টোটালি ফাঁকা করে রাখি, কারণ এইটার মানি প্ল্যান্ট অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে। তো এই তো এটা হচ্ছে খুঁজে নিচ্ছি, আর এই মানি প্ল্যান্টগুলো হচ্ছে কিছুটা মানে আলাদা করে ওই পাশের টবটাতে দিয়ে দেবো, যাতে করে এটাতে চাপ কম পড়ে। আর আরেকটা থেকে তো টোটালি হচ্ছে তুলেই ফেলেছি। ওইটাতে ভাবছি কিছু পুদিনা গাছ এনেছি, তো পুদিনা গাছগুলো দিয়ে দেবো। তো এই তো দেখতে পাচ্ছেন ওইটার মানি প্ল্যান্ট গুলো হচ্ছে লাগিয়ে নিচ্ছি। আর গাছগুলো যে কি করব এটা নিয়ে আমি টেনশনে আছি, কারণ ওই পাশের ব্যালকনিটা দেখতে সুন্দর, কিন্তু রোদ পড়ে না। আর এই পাশের ব্যালকনিটাতে আবার হচ্ছে মানে রোদ আসে। আবার কাপড় চোপড়ও দিতে হয়। এখন গাছ রাখবো নাকি কাপড় চোপড় রাখবো, মানে সব কিছু মিলিয়ে আমি হচ্ছে বেশ একটা কনফিউশনে আছি। প্লিজ আপনারা আমাকে একটু বুদ্ধি দিয়ে যাবেন। তো দেখেন, আমি বাবুদের স্কুলে রাখা অবস্থাতেই মাছ নিয়ে এসেছিলাম।
তো ওই মাছগুলো বাসাত এসে মানে বেছে বেছে পরিষ্কার করেছিলাম, তবে ধুতে পারিনি। এখন হচ্ছে মাছগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি, কারণ অনেকক্ষণ হলো এভাবেই আমি কেটে ফ্রিজে রেখেছিলাম। ওই যে বললাম যে একটা কাজের মধ্যে আমার কিন্তু অনেক গ্যাপ থাকে। বাবুদেরকে সামলাতে হয়। ছোট মেয়েটা এখনো যেহেতু ব্রেস্ট ফিডিং করে, তো ওকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হয়। ওই তো সবই করি, ওই নিজের হচ্ছে রেস্ট হয় না। কারণ রাতে এদিকে দেখা যায় যে ঘুমাতে যাই প্রায় ২টা-৩টা বেজে যায়। ওইদিকে উঠি আবার ৬টা-৭টায়। সবকিছু মিলে নিজের উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে। তারপরও নিজেকে একটা জিনিসও বুঝিয়েছি যে আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন, তাহলে টানা ২০টা বছর আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম না করলেও পরিশ্রম করতে হবে। তারপরেই পরের বছরগুলোতে আমি ভালো থাকতে পারবো। কারণ এখন আমি ২৪ এ আছি। আরো ২০ বছর পরে মিনিমাম ৪৪ এ যাবে আমার বয়স। আর ৪৫ পার হওয়ার পরে আসলে কি বলবো, অলরেডি মানে বুড়ি বলা যায়, তো বুড়োই বলা যায়। তো ওই টাইমটাতে না আসলে আমি কারো বোঝা হতে চাই না। যদি আল্লাহ পাক সুস্থ রাখেন, তাহলে ইনশাআল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এবং সুস্থ রাখেন, ইনশাআল্লাহ আমি আমার লাইফে কিছু একটা করার চেষ্টা করব। কারণ আমি একজন হাউসওয়াইফ। তবে এটা আমি মনে করি যে হাউসওয়াইফ ঠিক আছে, তবে আমি দুর্বল নই। আমি চেষ্টা করব সবকিছু সুন্দরভাবে করার, নিজেকে সুন্দর রাখার, সময় দেওয়ার, বাচ্চাদেরকে সামলানোর। কারণ আমাকে আসলে করতেই হবে। আল্লাহ পাক দুনিয়াতে আমাকে শুধুমাত্র বসে বসে আরাম আয়েশ এবং বিলাসিতা করার জন্য পাঠাননি। অবশ্যই আমার দায়িত্বগুলো আমাকে পালন করে যেতেই হবে। তো এদিকে দেখেন আমার এই ব্লেন্ডারটা এত বেশি ভালো। আমি এটাকে কি করি জানেন? একেবারে বাংলা ওয়াশ করি। মানে একেবারে হচ্ছে পানি দিয়ে ধুয়ে একবারে হচ্ছে ক্লিন করে ফেলি। বাট তারপর এটার মোটরে বা কোথাও কোনো রকম প্রবলেম হয় না। এই যে এখন দেখেন কিভাবে ধুয়ে মেজে নিলাম। এটাকে এই অবস্থাতেই রোদ্দুরে রেখে আসবো। তো রোদ্দুরে রেখে শুকিয়ে নেব। শুকিয়ে নিলেও কোনো কিছুই হবে না। আবারও হচ্ছে চলবে, কোনো প্রবলেম হয় না। জাস্ট পানিটা না থাকলেই হয়। আর এই যে দেখেন এই যে সেই দুপুরে যে রান্নাটা বসালাম, ওই রান্নাটা এখন রাতের বেলাতে আমি কিন্তু করছি। তো আমার প্রত্যেকটা দিন আসলে এমনই যায়। দেখা যায় কি যে বাচ্চাদেরকে সামলাতে ওইভাবে আসলে টাইমলি কাজ করে উঠতে পারি না। তারপরেও চেষ্টা করি সবকিছু মেইনটেইন করার, সবকিছু অন্তত করার। তো যাই হোক, এদিকে দেখেন আজকে ডাল আর ডিম দিয়ে হচ্ছে একটা রান্না করব। ছোট মাছের রান্না করলাম না, ডাল আর ডিমটা রান্না করলে এনাফ। ওইটা হলে আমার বাচ্চারা তো মহা খুশি। ওদের খুশি আর আটকাইতে ২টা মেয়েই আমার ডাল পছন্দ করে। তো এই তো ডাল আর ডিমের তরকারি। আপনারা সবাই যেহেতু পারেন, তাই আর রেসিপি শেয়ার করলাম না। আর এদিকে দেখেন গ্যাসের চুলাটাও একটু ক্লিন করে নিচ্ছি। কারণ এরপরে আর টাইম পাবো না, বাবু ঘুমিয়ে আছে। তো ঘুম থাকতে থাকতে রান্নার পাশাপাশি চুলাটাও যতদূর পারি ক্লিনটা করে নেই।